ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। হয় কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আলোচনা করব আপনাদের সেই পরিচিত সবজিটা নিয়ে, যেটা খেলে আপনাদের গলা চুলকায়। কি বলুন তো? হ্যাঁ, সেটা হলো ওল। যে সবজিটা সবার অপ্রিয়, এই সবজিটায় অনেক গুণাগুণ আছে। এর গুণাগুণ আপনি যখন জানতে পারবেন, তখন এই সবজিটার প্রতি আপনার আকর্ষণতা অনেকটা বেড়ে যাবে। আজকে এই সবজিটা নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। এই সবজিটার মধ্যে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক গুণাগুণ আছে। যেমন, যদি আপনাকে বলতাম বা ভিমরুল কামড়ে থাকে, বলতেগুলো কেমন দেখতে, যেমন যেগুলো হলুদ রঙের হয়, আর ভিমরুলগুলো হচ্ছে কালো কালো বড় বড় ধরনের হয়। এগুলো যদি আপনাকে কামড়ে থাকে, তবে আপনার অবশ্যই জ্বর আসবে, এবং যে জায়গায় কামড়াবে সেই জায়গাটা অবশ্যই ফুলে যাবে ও খুব জ্বালা ও যন্ত্রণা করবে। আপনারা যদি ওলের ডগার আটা ওই কামড়ানো জায়গায় যদি লাগিয়ে দেন, তবে আপনার ব্যথা ও জ্বালা ভাবটা অনেকটা কমে যাবে। 2, যদি আপনার অশ্ব থাকে, তাহলে আপনি নিয়মিত ওলের ডালনা খেতে পারেন বা ওল সেদ্ধ করে খেতে পারেন। এতে আপনার অশ্ব রোগটা অবশ্যই কমে যাবে। 2, মিষ্টি ওল যদি খান, তবে মিষ্টি ওল আপনার গা গরম রাখে, এবং আপনার যদি ফোড়া হয়ে থাকে, তবে সেই ফোড়া ফাটিয়ে দেবে। আর ওল আরও একটি দারুণ কাজে দেয়, সেটা হলো আপনি যদি কোনো বড় অসুখে ভোগেন এবং আপনার মুখে যদি রুচি চলে যায়, তখন আপনি এই ওল খেলে আপনার মুখে রুচি ফিরে যাবে। বুনো ওল যদি খান, তবে আপনার গলা কুটকুট করে, গলা চুলকায়, যেটাকে আমরা বলে থাকি। কিন্তু এই বুনো ওলের মধ্যে অনেক আয়ুর্বেদিক গুণাগুণ আছে। যেমন, এই বুনো ওলের পায়ে গোদ হলে ওষুধ তৈরি করা হয়, শোধ হলে, আপ হলে, তারপরে অখিরে তৈরি হলে তার ওষুধ তৈরি করা হয়। বুনো ওল দিয়ে আপনাদের যদি চুল ব্যথা হয়, তার ট্রিটমেন্ট করা হয়, এবং দাঁতে ব্যথা যদি হয়, তারও ট্রিটমেন্ট করা হয়। 6 নম্বর হচ্ছে মিষ্টি ওল যদি আপনি খান, আপনার পেটে যদি পুরনো কোনো রোগ থাকে, তবে সেগুলো সারিয়ে দেয়। বুনো ওল সচরাচর মানুষ খান না, না খাওয়াই উচিত। কিন্তু বুনো ওলের মধ্যে অনেক আয়ুর্বেদিক গুণাগুণ থাকার জন্য মানুষ খেয়ে থাকেন। যদি বুনো ওল খেতে হয়, তবে আপনারা সেই বুনো ওলটাকে তেঁতুল পাতা দিয়ে সেদ্ধ করে নেবেন প্রথমে। তারপর সেই জল ও তেঁতুল পাতা ফেলে দিয়ে ওলটা নিয়ে হালকা টক দিয়ে রান্না করে খেতে পারেন। ওল গাছের ডাঁটি এবং পাতা দুটি দিয়ে তরকারি রান্না করে যদি খান, আপনারা অনেক উপকার পাবেন। বুনো ওল আরও কয়েকটা কাজে উপকার দেয়। যেমন হচ্ছে, আপনার যদি পায়খানা হয়, পাতলা পায়খানা, তবে সেই পায়খানাটা বন্ধ করে দেয়। এবং
আপনার পায়খানা কষিয়ে দেয়। ওল আপনার মুখে রুচি তৈরি করে এবং হজমেও অনেক সাহায্য করে। আপনার যদি কাশি হয়, বমি হয়, তাতেও অনেক উপকার দেয়, কাশি বমি বন্ধ করে দেয়। পেটে যদি বায়ুগোলক তৈরি হয় বা গলমরোগ হয়, সেটাও সারিয়ে দেয়। আপনার চুল ব্যথা বলে একটা ব্যথা হয়, সেটা সারিয়ে দেয়, শূন্য ব্যথা সারিয়ে দেয়, এমনকি কৃমিও নাশ করে। মিষ্টি ওল আপনার কফ ও বায়ু নাশ করে ঠিকই, কিন্তু যদি আপনার রক্তর প্রকোপ থাকে তবে সেটা বাড়িয়ে দেয়। আপনার যদি আমসার ধাস থাকে তবে অবশ্যই আপনি ওল কুচি কুচি করে কেটে ছাওয়ায় শুকিয়ে নেবেন, তারপর গুঁড়ো করে সেটা ঘিয়ে ভেজে নেবেন এবং অল্প চিনি দিয়ে নিয়মিত যদি খান তবে আপনার আমসা রোগটা কমে যাবে। আর যদি আপনার অশ্ব থাকে তবে অবশ্যই ওলটাকে পিস পিস করে কেটে ঘিয়ে ভেজে খেতে পারেন, অশ্ব এতে কমে যাবে। এই ছিল আজকের ওল সম্পর্কে বিভিন্ন গুণাগুণ নিয়ে আলোচনা। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে থাকি। আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ এই ইনফরমেশন অন্যের কাছে যদি যায় তারাও উপকৃত হবে। এইটুকু উপকার তাদের করবেন। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের সবার যেন উনি মঙ্গল করেন। হ্যাভ এ নাইস ডে। টাটা।